ছাড়ো। এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুললেন কেন? হাই, আমি আমান, স্ট্রিট ফটোগ্রাফার। আমি আমার এই ছবির দ্বারা অদেখা সৌন্দর্য ক্যামেরা বন্দি করি। তো আপনি আপনার সৌন্দর্য বন্দি করুন না, আপনি আমার ছবি কেন তুলছেন? সরি, আপনি এই স্টেশনে বউ সাজে দাঁড়িয়েছেন কেন? পানি কেন? আমার মনে হচ্ছে আপনার প্রয়োজন। ভরসা করতে পারেন, অতটাও খারাপ মানুষ না। একজনকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছি, জানি না সে আসবে কিনা, তবুও তার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু বিশ্বাসঘাতক নই। সুন্দর একটা মেয়ে যখন চোখের সামনে কাঁদে, ওই দৃশ্যটা শুধু দুঃখজনক না। এই যে তোমার নাম কি? আমার নাম শামিম। আমাকে ফেলতে নিবে না? তুমি যাও। ওর দেখছিস ওর হাতে কাল দাগটা? আস্তে আস্তে কালি, এখানে বসবোই না। তুমি জানো আমার আম্মু কি বলেছে? সৌন্দর্য হলো আল্লাহ দৃষ্টির ছাপ। এই দাগটা কতটা ইউনিক, এর জন্য তোমাকে সবার থেকে আলাদা লাগে। আমার বন্ধু হবে কেন? মিল। আচ্ছা ঠিক আছে। জানো আমার কোনো বন্ধু নেই, আজ থেকে তুমিই আমার ভালো বন্ধু। প্রমিস করো তুমি আমার কাছ থেকে কোথাও যাবে। প্রমিস। চলো আম্মু, আমাদের তো এখন যেতে হবে। যাব। কেন? আমার তো ঢাকায় বদলি হয়েছে। বন্দুকটা ছেড়ে আমি কোথাও যাব। মাগো শোনো, আমি তোমাকে বলি, ঢাকা থেকে যখনই ছুটি পাবো স্কুলে ঝন করে চলে এসে বন্ধুকে দেখে আবার চলে যাবে। আমি আমার বন্ধুকে প্রমিস করেছি আমি আমার বন্ধুকে ছেড়ে কোথাও যাব। আম্মু যেতে হবে তো আমাদের। বন্ধুর সঙ্গে দেখা হবে, আবার পরে দেখা হবে। বুঝতে চাই না, কোনো কথা শুনতেও চাই না। আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই, ব্যাস। কান্নাকাটি করো না তো। আব্বু আম্মু, আমাকে মাফ করে দিও। আমি তোমাদের বিশ্বাস ভরসা নষ্ট করছি, তোমাদের কষ্ট দিচ্ছি। কষ্ট দেওয়ার ফল পেয়ে গেছি অলরেডি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই চলবে। আমরা তোর মতামত নেইনি, যা হবার তা তো হয়েই গেছে। ভিতরে যা। আমাদের দেশের অবস্থা দেখতেই পাচ্ছেন, নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও বাস সামনে একটি হসপিটাল আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভাই, ইজ ইট লাইভ? ইয়েস, আপনি একটু যানজট হিসাবে কিছু বলেন। হ্যাঁ, আমি বলতে ভাই 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 প্লিজ আমাকে বলতে দেন না ভাই, আমার জীবন মরণের প্রশ্ন, প্লিজ প্লিজ। হ্যালো সারা, ইটস মি মান, যার সাথে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল। স্যার, আমি তোমাকে সেদিন প্রথম দেখার পরে বুঝতে পেরেছিলাম ইটস ইউ, মাই স্কুল ফ্রেন্ড। তোমার হাতে সেই ইউনিক চিহ্নটা, আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সেই স্কুল ফ্রেন্ড। সারা, আবারও পেয়ে হারিয়ে ফেললাম। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, এটা দেখছো কিনা? এটা দেখে থাকো প্লিজ প্লিজ প্লিজ, ডু কন্টাক্ট উইথ মি 01। হাই, কেমন আছো? দেখা হয়ে গেল 15 ইয়ার্স, কম সময় না। ভাবা যায় 15 বছর পরে আবারও স্কুল ফ্রেন্ডের সাথে দেখা। কিন্তু আমি ভাবছি তুমি এতটা ড্রামাটিক কবে হলে? আমাদের স্টেশনে দেখা হলো, এরপর তুমি আমাকে চিনতে পেরে কি ড্রামাটিক ভাবে খুঁজে বের করলে? শোনো, টান থাকতে হয় বুঝছো। তুমি কিন্তু সেই ছোটবেলার মতোই আছো, কারোর সাথে মিশতে পারতাম না। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলতে তুমিই ছিল। মামা, শোন মা, সেটা হচ্ছে যে বাবা মা সন্তানের সব সময় ভালো চায়। বিকাল পিসের জন্য বান্ধবীদের সাথে নিয়ে কোথা থেকে ঘুরে আয়, যা। বাবা, আই এম সো লাকি যে তোমাদের মতো বাবা মা পেয়েছি। হ্যালো। হ্যালো, কি করছো? নাথিং স্পেশাল। তুমি? তোমার কথাই ভাবছিলাম। কি বলো, আমার কথা ভাবছিলি? আমি ভাবছিলাম তোমাকে দিয়ে আমার কাছে সুন্দর ছবি তোলাবো।
কেমন লাগছে আমাকে? তোমাকে সম্ভব সুন্দর লাগছে। সম্ভব সুন্দর মানে? আরে অসম্ভব, তাই সম্ভব সুন্দর লাগছে। আচ্ছা, চলো দেখতে যাই। তুমি জানো আজকে আমি অনেকদিন পরে এত মন খুলে হাসলাম। থ্যাঙ্কস ফর এভরিথিং। মাই প্লেজার। যার হাসি সুন্দর তাকে সব সময় মন প্রাণ খুলে হাসতে হয়। আমি সব সময় এইভাবে তোমার পাশে থাকতে চাই। তুমি অনেক ভালো, অনেক আলাদা। আমার আর কাউকে বিশ্বাস হয় না। প্রেমে নেমে পড়ছেন নাকি? জানি না, তবে একটা ফিলিংস কাজ করে। হ্যালো, কই তুমি? আমি বারান্দায়। বলো। এদিকে তাকাও। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কেক কাটো। তুমি এভাবে চলে গেলে কেন? সারা, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছে? তা বলার কালকেই বলবো। কি ব্যাপার? কিছুই বলছো না। তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি এই চোখেই আবার হাসি ফিরিয়ে আনবো। যদি প্রেম মানে প্রতারণা হয়, বিশ্বাসঘাতকতা হয়। আই লাভ ইউ। I love you too. আমি তো ভাবিনি এই যে আমি এত তাড়াতাড়ি আবার কাউকে ভালোবাসতে পারবো, কারো প্রেমে পড়ব। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। এখন আমি হাসতে পারি আবার আগের মতো। আমি বাবার সাথে কথা বলছি, বাবা বলছো তোমাকে বাসাতে যেতে। বলে ফেলছো, কিন্তু আমি তো এখনো প্রিপেয়ার না। আমি বলছি তোমাকে যেতে হবে, তুমি এমনি গেলে বিয়ে দিবে। ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসতে দিছো কেন? তুই আমাদের বাসায় আসছিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস। আমার কথা শোনো প্লিজ। যদি বেইমানি করবি তাহলে কেন ভালোবাসছিস আমাকে? কথাটা শোনো, তারপর তোমার যা মন চাই তুমি বলো আমাকে। বলো। আমি তো সেদিন বের হয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য। টাকা দিলি কে? সরি ভাই, আমি দিব একদম বলতে লাগলাম। ভাই কে কোথায় আছে? আমার বাচ্চা ভাই। ভাই কে কোথায় আছে ভাই? তাহলে এখন তুমি বলো আমি কি করব? আমি 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিলাম। সরি, আমি ভাবছি তুই ওর সাথে বেইমানি করছিস। আই লাভ ইউ। I love you so much. মা দেখো তো আমাকে কেমন লাগতেছে। হ্যান্ডসাম না? তুমি যেমন সবসময় বলতা। মা জানো আজকে না আমার অনেক স্পেশাল একটা, আমি সব ম্যানেজ করে ফেলবো, তুমি কোনো চিন্তা করবো না। হ্যালো আমার, আমি জানি না আমি কথা বলে কিভাবে বলবো। ইউ ডিড আ লট অফ থিং ফর মি, কিন্তু দেখো আমি নিরুপায়। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যদি স্বীকার বলো, এখন আমি কি করব? আমান, আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই 1টা মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে, বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে ভাসতে শিখবো। আজ থেকে আমার কেউ নেই, শুধু আমি একা আর আমার ব্যথা। আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, পাশে আছি অদৃশ্য নিঃশব্দের মতো। কতবার বললাম যে তোমার বাবাকে আর মাকে একটু আসতে বলো, তুমি তো বললে যে আসবে। বাবা মা তো আমাদের বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, এটা শেষ হলে অবশ্যই আসবে। তুমি এই কথা বলছো? আমি বিয়ান সাহেবের জন্য বসে আছি। আগে ওকে দাও। বাবা, আমার জামা যদি অনেক লোক। তিনটা বিয়ে করে 4 নাম্বার বিয়ে করতে গেছস, তোর তো সাহস কম না? পুলিশে দিমু, আয়। পুলিশে দিবা কি? তুমি আমার বউ ভাই, আপনারা কেন ডিস্টার্ব করছেন না? হ্যাঁ, তোর এমন মুখ গোমরা করে আছে।
কি হয়েছে একটু বল। সেই ছোট্টবেলা থেকে যখনই তোমাকে আমার প্রয়োজন ছিল তুমি আমার পাশে আসছো। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও কখনো ছেড়ে যাবো না। এত কেন ভালোবাসো আমাকে? যদি আপনার নিয়ত পবিত্র হয় তবেন সেই মানুষটিকে যার জন্য হৃদয় সর্বদা অপেক্ষা করে, আনবে সত্যিকারের ভালোবাসার আলোক বৃষ্টি।